হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করব, যেটা আমরা ঘরোয়াভাবে নর্মালি তৈরি করি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মাংসের জন্য তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি ভালো মানের, ঘরের বাজারের পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা দিয়েছি। আমি কোম্পানির সরিষার তেল ব্যবহার করি না, তবে সরিষার তেল ব্যবহার করতে হলে অবশ্যই এটার মান ভালো থাকতে হবে। এখানে আমি মশলা দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া, আর হচ্ছে যে মশলাটা আমি ঘরোয়াভাবে তৈরি করি 15টা ইনগ্রিডিয়েন্টস নিয়ে সেই মশলাটা আমি এখানে দিয়েছি লবণ পরিমাণ মতো। দেন দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে, এবং এর মধ্যে বিরিয়ানির জন্য যে মাংসগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা এখন এটার মধ্যে অ্যাড করে দিব। তবে মাংসের পরিমাণ ছিল হচ্ছে 2.5 কেজির মতো এরকম ছিল। তো মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। যেহেতু বিরিয়ানি রান্না করব তাই হলুদের গুঁড়োটা আমি এখানে অ্যাড করি নাই, কারণ হচ্ছে কালারটা পরিবর্তন হয়ে আসবে যেহেতু এটা রাইসের সঙ্গে মিক্সড করা হবে। দেন এটাকে ভালো মতো নাড়ানোর পর আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো যতক্ষণ না পর্যন্ত এটা একেবারে নরম না হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই মাংসটাকে 1 থেকে 2 বারের মতো এরকম কষাতে হবে। দেন আমি এখন ফাইনালি দেখাবো যে মাংসটা নরম হওয়ার পর, মানে মোটামুটি যখন রেডি হয়ে যাবে, এখন বিরিয়ানির জন্য যে এক্সট্রা করে যে মশলাটা দিতে হবে সেটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পোস্তদানা বাটা, টক দই দিয়েছি, আর এই দইটাকে আমি ভালো করে ফেটে দিয়েছি যাতে গরম কিছুর সাথে মিক্সড হয়ে যাতে দানা দানা যাতে না হয়ে যায়। তো এটা মিক্সড করার পর ধাপে ধাপে এখন আমি দিয়ে দিব হচ্ছে নারিকেল বাটা, দিয়েছি হচ্ছে বাদাম বাটা। এখানে বাদাম বাটা হচ্ছে 3 ধরনের বাদাম বাটা ছিল, তো এটা ছিল ফ্রোজেন, তো এটা মিক্সড হতে একটু সময় লাগবে, ঠিক ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি দিব হচ্ছে লিকুইড দুধ। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি, আর সঙ্গে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এটাকে আমি আবারও নাড়তে থাকবো। দেন এটা রেডি হয়ে গেলে আমি এখন চালটাকে রেডি করব। দুধ পানিটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি দিয়েছি, ঘি অথবা বাটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি এরকম গোল চামচের 1 চামচ ঘি দিয়েছি। দেন এটা যখন দুধ পানিটা যখন একটু বলক চলে আসবে ঠিক তখনই চালটা এটার মধ্যে ঢেলে দিব। তো আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, আর এখানে চালের পরিমাণ ছিল 1 কেজি পরিমাণ, তো আমি সম্পূর্ণটা এটার মধ্যে ঢেলে দিব। আমরা সবাই জানি প্রতি 1 পটের জন্য 2 পট, যে পটে মাপা হবে সে পটের পানি মেপে দিতে হবে। তো এখানে আমি দিয়েছি লবণটা দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিব হচ্ছে কিশমিশ হচ্ছে অপশনাল, সেটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। 70% যখন হয়ে যাবে এটাকে আমি এখন চুলার উপর রেখে একটু ফাঁকা করে নিব। ফাঁকা করে নিয়ে বিরিয়ানির জন্য যে মাংসটা রেডি করেছি সেটা এটার মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এটার উপরে আরও একটা লেয়ার দিয়ে দিব। দেন লেয়ার দেওয়ার পর এখানে আমি আবারও মাংসটা এখানে স্প্রেড করে দিব, কারণ আমি কোনো ধরনের এখানে অথেন্টিক কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, কোনো ধরনের ফ্লেভার ব্যবহার করিনি। সাধারণত আমরা ঘরোয়াভাবে যেভাবে মশলাটা রেডি করে রান্না করি ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করেছি। তবে এক্সট্রা দিয়েছি হচ্ছে বাদাম বাটা, নারকেল বাটা, পোস্তদানা বাটা, টক দই এবং হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা, অ্যান্ড পেঁয়াজের বেরেস্তাটা এটার উপরে স্প্রেড করে দিয়ে এটাকে 20 মিনিটের মতো এরকম দমে রাখবো। তবে বিরিয়ানি যদি ঘরোয়াভাবে রান্না করে খান, এটা আমি মনে করব যে এটা খুবই স্বাস্থ্যকর রান্না। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। কেমন লেগেছে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।